যদিও কথায় বলে আমরা ভেতো বাঙালি, অর্থাৎ আমাদের বাঙালিদের প্রধান প্রিয় খাবার হলো ভাত। কিন্তু স্বাস্থ্য সচেতনতার মাথায় রেখে আমরা বেশিরভাগ সকালবেলায় ব্রেকফাস্টে, না হলে রাতের বেলায় ডিনারে আমরা রুটি খেয়ে থাকি। দেখুন, রুটি ভাতের থেকে স্বাস্থ্যকর এই কারণে ভেবে থাকি, তার কারণ রুটির মধ্যে ফাইবার বেশি রয়েছে, ভাতের থেকে প্রোটিন বেশি মাত্রায় রয়েছে। এছাড়া রুটির মধ্যে কার্বোহাইড্রেট পেয়ে থাকি, সেটি হলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট। কিন্তু মনে করুন, রুটি বানানোর সময় আটার সাথে এমন কিছু জিনিস মিশিয়ে নিন যার ফলে রুটি আরও বেশি পুষ্টিকর হয়ে যাবে। তার সাথে সাথে আমাদের পায়ের নখ থেকে চুল পর্যন্ত সমস্ত রকমের হেলথের সমস্যা দূর করবে এবং আমাদের কিডনিকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করবে, আমাদের ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করবে, অর্থাৎ আমাদের রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করবে এবং আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে না যায় সেটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এবং আমাদের হার্টকে হেলদি রাখতে সাহায্য করে। আমাদের স্কিন, আমাদের চুল, আমাদের হার্ট, আমাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে আরও বেশি সুস্থ রাখতে সাহায্য করবে। তাহলে কেমন হয়? আমি ডায়েটিশিয়ান ও ডেন্টিস্ট এস বিশ্বাস। আপনারা দেখছেন লাইফস্টাইল মোটিভেশন বেঙ্গলি চ্যানেল। আজকে 5 প্রকার জিনিস নিয়ে আলোচনা করব। তার সাথে জেনে নেব সেই সমস্ত জিনিসগুলো আটার সাথে মিলিয়ে রুটি বানালে সেগুলো আরও বেশি স্বাস্থ্যের পক্ষে উপকারী কেন জেনে নেব। আটার সাথে কত অনুপাতে সেই সমস্ত জিনিসগুলো মিশিয়ে খেতে পারেন। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, তার কারণ আজকের এই ভিডিওটি যথেষ্ট ইনফরমেটিভ ভিডিও। দেখুন, সাধারণত আমরা গমের আটা থেকে তৈরি রুটি খেতে অভ্যস্ত এবং এই গম ছাড়াও কিন্তু এমন কিছু আটা আছে যে আটাগুলো গমের আটার সাথে যদি মিশিয়ে রুটি খাওয়া যায় তাহলে কেমন হয়? খাদ্যশস্য রুটি বানিয়ে খেতে পারে। সেই সমস্ত রুটি গমের আটা থেকে তৈরি থেকে অনেক বেশি পুষ্টিকর, কিন্তু সেই সমস্ত দানাশস্য ইন্ডিয়া এবং বাংলাদেশে সমস্ত জায়গায় সহজলভ্য নয়। ঠিক তেমনই শুধুমাত্র সেই সমস্ত দানাশস্য থেকে তৈরি আটা থেকে তৈরি রুটি বানিয়ে খায়, সেই সমস্ত রুটির স্বাদ সকলের পছন্দ নাও হতে পারে, কিন্তু সেই সমস্ত দানাশস্য থেকে তৈরি আটা গমের আটার সাথে মিশিয়ে বিশেষ অনুপাতে মিশিয়ে রুটি বানিয়ে খায়, সেই রুটির স্বাদ গমের আটা রুটির অনেক স্বাদ বেশি হবে। তার সাথে সাথে অনেক বেশি পুষ্টিকর হবে এবং শরীরকে বিভিন্ন প্রকার রোগ জ্বালা থেকে দূরে রাখতে সাহায্য করে। মার্কেটে বিভিন্ন প্রকার মাল্টিগ্রেন কোম্পানির আটা পাওয়া যায়। আমি রেকমেন্ড করব এই মাল্টিগ্রেন আটা বাড়িতে তৈরি করুন। এক এক করে জেনে নিই মাল্টিগ্রেন আটা বাড়িতে কিভাবে তৈরি করব, গমের আটার সাথে কোন কোন দানাশস্য মেশাবো এবং কত পরিমাণে মেশাবো। সর্বপ্রথম যে দানাশস্যের কথা আমরা বলবো সেটা চিক্কি ফ্লোর, অর্থাৎ কাবলি ছোলা থেকে তৈরি আটা। এখানে বেশ কিছু মানুষের কাবলি ছোলা থেকে তৈরি আটা বেসনকে গুলিয়ে দেয়, কিন্তু আপনাদের জানিয়ে রাখি বেসন হলো বেঙ্গল গ্রাম বা দেশি ছোলা ডাল, সেই ছোলার ডাল পিষে যে তৈরি করা হয় বেসন। কাবলি ছোলা বলে থাকি, সেই চিকনি পিষে যে আটা তৈরি করা হয় সেটি হলো মাল্টিগ্রেন আটাতে আমরা ব্যবহার করতে পারি। কাবলি ছোলার মধ্যে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, তাই কাবলি ছোলার আটা যদি মিক্স করতে পারেন সেক্ষেত্রে রুটির মধ্যে প্রোটিনের মাত্রা অনেকটাই বেড়ে যায় এবং তার সাথে সাথে কাবলি ছোলার আটার মধ্যে ফাইবার রয়েছে প্রচুর পরিমাণে। ফাইবারের মাত্রা ভরপুর থাকার জন্য আমাদের ব্লাড সুগারের মাত্রা মেনটেন করতে পারি, আমাদের রক্ত থেকে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডের মাত্রা সহজেই কমে যায়, আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি পায় এবং যে সমস্ত মানুষের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় ভুগছেন সেই সমস্ত মানুষদের কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্যের সমস্যা ধীরে ধীরে কমতে থাকে। এর মধ্যে থেকে প্রচুর পরিমাণে আয়রন, তাই যে সমস্ত অ্যানিমিক পেশেন্ট রয়েছেন, যে সমস্ত মানুষদের শরীরে রক্ত কম থাকে, সেই সমস্ত মানুষরা রক্তাল্পতার মতো সমস্যা ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারে। দ্বিতীয় ব্যবহার করব রাগির আটা। রাগি এমন একটা দানাশস্য, তার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং এর ক্যালোরি কিন্তু খুব কম থাকে। এই ক্যালোরি কম থাকার জন্য আমাদের ডায়াবেটিক কন্ট্রোল জার্নিতে হেল্প করতে সাহায্য করে। তার সাথে সাথে ওয়েট লস করতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু রাগের আটা আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারে। রাগি হলো ক্যালসিয়ামের ভাণ্ডার, তাই আপনার হাড় এবং মাংসপেশি মজবুত করতে রাগি কিন্তু অদ্বিতীয়।
রাগির আটা যদি মাল্টিগ্রেন আটার মধ্যে ব্যবহার করতে পারেন, তাহলে বয়সকালে গিয়ে আপনার বিভিন্ন প্রকারের হাড়ের সমস্যা, আপনার জয়েন্টের সমস্যা, আর্থাইটিসের মতো সমস্যা, অস্টিওপোরোসিসের মতো সমস্যা থেকে অনেকাংশে দূরে থাকতে পারবেন। এছাড়া রাগির আটার মধ্যে ফাইবার তো রয়েইছে, যে ফাইবার ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, যে ফাইবার আমাদের রক্ত থেকে এলডিএল বা খারাপ কোলেস্ট্রলের মাত্রা ধীরে ধীরে কম করতে সাহায্য করে। এছাড়া রাগির আটার মধ্যে থাকে বিশেষ কিছু পুষ্টিগুণ থাকে, যেগুলো আমাদের স্কিনকে বিভিন্ন প্রকার সমস্যার হাত থেকে রক্ষা করে। আপনার কম বয়সে শরীরের মধ্যে বার্ধক্যের চাপ না পড়ে সেদিক থেকে সাহায্য করে। এছাড়া চুলকে ঘন কালো মসৃণ মজবুত করতে সাহায্য করে। কম বয়সে গ্রে হেয়ারের মতো সমস্যা রাগি আমাদের সাহায্য করতে পারে। তাই অবশ্যই মাল্টিগ্রেন আটার মধ্যে রাগির আটা ব্যবহার করুন। ওটস আমাদের কাছে অত্যন্ত প্রিয় একটা খাবার। ওটসটি আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, কিন্তু জানেন কি, এই ওটসের আটা যদি আপনার আটার মধ্যে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আটার পুষ্টিগুণ অনেকাংশে বেড়ে যায়। দেখুন, ওটস রেডিমেড আটা অ্যাভেলেবেল, কিন্তু বাজারে যে ওটস পাওয়া যায় সেই ওটসকে ড্রাই রোস্ট করে মিক্সার গ্রাইন্ডারে ডাস্ট করে তৈরি করে খেতে পারেন, গমের আটার সাথে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে দারুণভাবে লাভবান হবেন। ওটসের মধ্যে থাকা বিশেষ এক ওয়াটার সলিউবল ফাইবার রয়েছে, যেটা হচ্ছে বিটা গ্লুকন। এই বিটা গ্লুকন আমাদের বিভিন্ন প্রকারের শারীরিক উপকার দিতে পারে। এই বিটা গ্লুকন আমাদের ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করে। এই বিটা গ্লুকন ওয়েট লস জানাতে সাহায্য করে। এই বিটা গ্লুকন রক্তে কোলেস্ট্রলের ট্রাইগ্লিসারাইডের মাত্রা ধীরে ধীরে কমতে থাকে, আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে, কনস্টিপেশনের মতো সমস্যা থেকে থাকে সেকে মুক্তি দিতে পারে। তাই আটার মধ্যে ওটসের আটা ব্যবহার করতে পারেন। পরবর্তী যে দানা শস্যের কথা বলবো সেটি হলো জব। জবকে জব বলে থাকে। বাংলাদেশে বেশিরভাগ জায়গায় এই দানা শস্যটিকে পায়রা বলা হয়ে থাকে। এছাড়া ইংরেজিতে এটিকে বার্লি বলা হয়। এই বার্লি, জব, পায়রা বা জব থেকে তৈরি আটা আমাদের বিভিন্ন প্রকারের হেলথ বেনিফিট দিতে পারে। এটি আপনার কিডনিকে সঠিকভাবে ফাংশন করতে সাহায্য করে, লিভার যাতে ঠিকঠাক কাজ করতে পারে, লিভারের সমস্ত রকমের ফাংশন ঠিকঠাক করতে সাহায্য করে। বেশ কিছু মানুষ রয়েছে যাদের ঘন ঘন কিডনি স্টোনের মতো সমস্যা তৈরি হয়, সেই সমস্ত মানুষের ক্ষেত্রে কিডনি স্টোনের সমস্যা ধীরে ধীরে কমতে সাহায্য করে। অ্যান্ড লাস্টের আটা যেটা হলো বাজরার আটা। এই বাজরার আটার মধ্যে প্রচুর পরিমাণ আয়রন থাকে। বাজরার আটা যদি গমের আটার সাথে মিশিয়ে খেতে পারেন, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা এবং রোহিত রক্তকণিকার মাত্রা বেড়ে যায় এবং রক্ত অল্পতা। এই বাজরার মধ্যে থাকা যে ডায়েটারি ফাইবার, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হলো বডি ডিটক্সিফিকেশন করতে সাহায্য করে। অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যে সমস্ত টক্সিন জমা হতে থাকে, যে সমস্ত দূষিত পদার্থ প্রতিনিয়ত আমাদের শরীরে জমা হতে থাকে, সেই সমস্ত দূষিত পদার্থ আমাদের শরীর থেকে ফ্লাশ আউট করতে সাহায্য করে এই বাজরার আটা। এতক্ষণ জেনে নিলাম কোন কোন দানাশস্য তৈরি আটা গমের আটার সাথে মিক্সড করে রুটি বানিয়ে খেতে পারি। এখন আমরা জেনে নেব পারফেক্ট রেশিও, অর্থাৎ কোন অনুপাতে সেই সমস্ত দানাশস্য থেকে তৈরি আটা গমের আটার সাথে মিশিয়ে আমরা যখন 1 কেজি গমের আটা নেব, তার সাথে ছোলার আটা নেব, মিক্স করব 250 গ্রাম, জবের আটা নেব 200 গ্রাম, বাজরার আটা আমরা যোগ করব 100 গ্রাম, 100 গ্রাম মিক্স করব রাগির আটা, তার সাথে সাথে ওটসের আটা যোগ করব, ব্যবহার করব 100 গ্রাম। যে সমস্ত দানাশস্যের কথা বলেছি সেই সমস্ত দানাশস্য মার্কেটে অ্যাভেলেবেল। সেই সমস্ত দানাশস্য বাড়িতে নিয়ে নিজের থেকে পিষিয়ে নিয়ে আলাদা আলাদাভাবে মিক্স করে নিয়ে রুটি তৈরি করে খেতে পারেন। সেই সমস্ত দানাশস্য আলাদাভাবে চাকির থেকে পিষিয়ে নিতে না পারেন, সেক্ষেত্রে প্রত্যেকটি দানাশস্যের আটা ইজিলি অ্যাভেলেবেল মার্কেটে। যে সমস্ত মুদিখানার দোকানে, যদি মুদিখানার দোকানে না পেয়ে থাকেন, প্রত্যেকটি অনলাইন শপে, অনলাইন সাইটে ইজিলি পাবেন। এইখানে একটা কথা সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ আমি বলি যেহেতু টাকা দিয়ে আমাদের আটা কিনে খেতেই হচ্ছে, তাহলে আমরা যদি সেই একই পয়সায় হয়তো 2-5 টাকা বা 10 টাকা বেশি লাগবে, সেই ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস যদি আমরা অর্গানিক এবং ইউএসডি সার্টিফাইড অর্গানিক প্রোডাক্ট আমরা কিনে খেতে পারি, তাহলে কিন্তু আমাদের বা ট্র্যাডিশনাল মার্কেটে যে সমস্ত প্রোডাক্টগুলো পাওয়া যায় তার কিন্তু
50 থেকে 60 গুণ বেশি বেনিফিট আমরা পাবো এবং আমাদের শরীর কিন্তু আরও বেশি ভালো থাকবে, আরও বেশি সুস্থ থাকবে, আরও বিভিন্ন মডার্ন লাইফস্টাইল রোগ থেকে আমরা রেহাই পেতে পারি। তাই এই সমস্ত প্রোডাক্টগুলো আমরা ইউএসডি সার্টিফাইড এবং অর্গানিক কোম্পানির আমরা গ্রহণ করি। আপনার যে রেশিও বলা হয়েছে সেই রেশিও অনুযায়ী এই আটাগুলো গমের আটার সাথে অন্তত 1 সপ্তাহের জন্য আপনারা মিশিয়ে নিতে পারেন। মিশিয়ে নেওয়ার পরে সেটা রেগুলার বেসিসে আপনারা তৈরি করে খেতে পারেন। একসাথে বেশি আটা মিশ্রিত করবেন না, কারণ সেই আটা বেশি দীর্ঘদিন যদি মিশিয়ে রেখে দেন সেখানে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হতে পারে। তাই আপনারা 1 সপ্তাহের মতো তৈরি করবেন, তারপর আবার নতুনভাবে তৈরি করবেন। এইরকম পদ্ধতিতে যদি আপনারা মিশ্রিত করতে পারেন তাহলে 1 সপ্তাহের মধ্যেই কিন্তু সমস্ত আটা শেষ হয়ে যাবে। আবার নতুনভাবে আপনারা আটা মিশ্রিত করে আপনারা নতুনভাবে আবার আপনারা খেতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে ইন্সপায়ার বা অনুপ্রাণিত করবেন। আর যদি আপনারা ফেসবুকের পেজ থেকে দেখে থাকেন DTAS বিশ্বাস পেজটিকে লাইক এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।